আমি এই টপিকটা আসলে যে বিষয় নিয়ে আলোচনা করেছি, তো সেটা আমি সম্পূর্ণ এআই এর থেকে সাহায্য নিয়েছি। তো আপনারা অনেকে জানেন যে চ্যাট জিপিটি নামে একটা ওপেন এআই এর তৈরি চ্যাট জিপিটি, যেটি মানুষের প্রশ্নের উত্তর দিতে পারে। তো এখন পর্যন্ত পৃথিবীতে এই চ্যাট জিপিটির দ্বারা মানুষ কোনো ধরনের ভুল ইনফরমেশন পেয়েছে কিনা সে বিষয়ে আসলে এখন পর্যন্ত কোনো প্রমাণিত হয়নি। তো এখন চ্যাটজিপিটি থেকে যদি কোনো ভুল ইনফরমেশন আপনি পেয়ে থাকেন, সেটা আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন আসলে কি চ্যাটজিপিটি কোনো ভুল তথ্য দেয়। কারণ আমি এই বিষয়গুলো আগে আলোচনা করছি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হতে চলেছে। আমি যে বিষয়ে এখন এই বিষয়ে আলোচনা করব। তো আলোচনায় আমরা চলে যাচ্ছি। আমি চ্যাটজিপিটিকে যে প্রশ্নটা শুরুতেই করেছি, দুনিয়া কি এবং কে তৈরি করেছে। তো দেখুন সে আমাকে কি বলে। বিজ্ঞান অনুযায়ী দুনিয়া কি, বিজ্ঞান অনুযায়ী যে ব্যাপারটা বলেছে যে এটি মহাবিশ্বে ইউনিভার্স হলো সমস্ত শক্তি স্থান আনুমানিক 13.8 বিলিয়ন বছর আগে বিগ বাং নামক এক মহাবিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়। এটা হলো বিজ্ঞান অনুযায়ী। দর্শনের দৃষ্টিতে বা ধর্মের অনুযায়ী তো সে তিনভাবে এটার ব্যাখ্যা দিয়েছে। যাই হোক, যেহেতু পৃথিবীতে মানুষ শুধু বিজ্ঞানকে, বর্তমান বিশ্বে বিজ্ঞানের জয় জয়কার, মানুষ শুধু বিজ্ঞানকে বিশ্বাস করতে চায়। তো আমি পরবর্তী যে প্রশ্ন করেছি এর আগে কে তৈরি করেছে, এই প্রশ্নটার উত্তর দিয়েছে যে এই প্রশ্ন দেওয়া যে কে সৃষ্টি করেছে মানে কীভাবে জিনিসপত্র করেছে তা বিশ্লেষণ করে উদাহরণ, মহাবিশ্ব কীভাবে প্রেরিত হয়েছে, গণনক্ষত্র কীভাবে গঠিত হয়েছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেমন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, যেমন ইসলাম ধর্ম বলে আল্লাহ সৃষ্টি করেছে, খ্রিস্টান ধর্ম বলে যে ঈশ্বর বা গড সৃষ্টি করেছে, হিন্দু ধর্ম বলে যেমন ব্রহ্মা বিষ্ণু শিব এরা সৃষ্টি করেছে। যাই হোক, মানুষ তো কোথা থেকে এলো এটা আমি আসলে প্রাসঙ্গিক প্রশ্ন করেছি, দেখি প্রাসঙ্গিক উত্তর কী আসে। যাক, ইসলাম বলেছে যে আদম আলাইহিস সালাম, খ্রিস্টান বলেছে যে অ্যাডাম ইভ ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এখন আমি পরবর্তীতে যে প্রশ্ন করেছি, তাহলে বিগ ব্যাং কে সৃষ্টি করেছে, এটি কি নিজে নিজে সংঘটিত হয়েছে। এই প্রশ্নের উত্তরটা খুবই চমৎকার ছিল আমার কাছে। তো আপনারা দেখুন এখানে কী লিখছে, আপনারা পড়ে নেবেন। পরবর্তীতে আমি যে প্রশ্ন করেছি, এখানে যে প্রশ্নটা রয়েছে যে তাহলে নিজে নিজে হয়েছে নাকি কেউ করেছে। তো বিগ ব্যাং আসলে কি নিজে নিজে হয়েছে? বিজ্ঞান এখনও নিশ্চিতভাবে বলতে পারে না বিগ ব্যাং নিজে নিজে হয়েছিল নাকি কোন সত্তা এটি ঘটিয়েছে। ধর্ম বলে এটি কোনো মহান শক্তির পরিকল্পিত সৃষ্টি। দর্শন বলে কোনো কিছু আছে বা কিছু নেই। আসলে এই দর্শনের যুক্তিগুলো কেমন জানি অদ্ভুত, এগুলো আসলে মাথায় ঢোকে না। এই প্রশ্নের উত্তর তো মানুষের চিন্তা, এগুলা এই দর্শন মর্শন এগুলো কারা আবিষ্কার করছে? এগুলোই খ্রিস্টানরা, ওরা এগুলো আবিষ্কার করছে মানুষের বিভ্রান্ত করার জন্য। দেখুন এইটা বোঝানোর তো কিছুই নেই, কোনো কিছু আছে কোনো কিছু নেই কেন? এই প্রশ্নের উত্তর হয়তো মানুষের চিন্তার সীমার বাইরে যেতে পারে। এটা কোনো কথা? যাই হোক, ধর্ম বলে এটা কোনো মহান শক্তির পরিকল্পিত সৃষ্টি, কিন্তু সব ধর্মই তো বিশেষ করে যে সৃষ্টি করতেই তৈরি করেছে। এখন আমি যে প্রশ্ন করছি, যেহেতু বিজ্ঞান নিশ্চিত না যে বিগ ব্যাং সত্যতা কতটুকু সঠিক, এটি কি কোনো সত্তার ঘটিয়েছে নাকি কোনো প্রমাণ দিতে অক্ষম। তো তাহলে ধরে নেওয়া যে দুনিয়া সৃষ্টির পিছনে কোনো সৃষ্টিকর্তার আদেশ রয়েছে। তাহলে দুনিয়া যদি একাধিক সৃষ্টিকর্তা থাকে, তাহলে ওই দুনিয়া কোন সৃষ্টিকর্তার আদেশ অনুযায়ী তৈরি হয়েছে নাকি সব সৃষ্টিকর্তা মিলে এই পৃথিবীতে তৈরি করেছে? যদি সব সৃষ্টিকর্তা মিলে তৈরি করা হয় তাহলে তো পৃথিবীতে এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। তোমার মতামত কি? তো আমি শুধু তার মতামতটা জানতে চেয়েছি। সে আসলে এখানে বিস্তারিত অনেক কিছু বলেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা পড়ে নেবেন। তো তার মতামতটা কী হলো, হ্যাঁ আপনারা আগে ওইগুলো পড়বেন তাহলে বুঝতে পারবেন। পরে মতামত দিয়েছে যে আমি মনে করি এই দুনিয়া কারো তৈরি হয়ে থাকে, তাহলে সেই সত্য একজনই, আর সেই একমাত্র সত্যই সব কিছু নিয়ন্ত্রণ করেছেন। কারণ একাধিক সৃষ্টিকর্তা সর্বশক্তিমান সত্য একসাথে থাকতে পারে না, কারণ তারা যদি ভিন্ন মত হন তাহলে নিয়ন্ত্রণ আর এই বিশৃঙ্খলা হতো। যেমন এই ব্যাপারটা বুঝতে পারছে, দেখছেন মানুষের যেভাবে নিয়ম সামঞ্জস্য জটিলতা আছে তা একদম সুশৃঙ্খল সর্বজ্ঞান শক্তিমান চেষ্টা পরিকল্পনা ইঙ্গিত দেখছেন। আসলে পৃথিবী সৃষ্টির স্রষ্টা একজনই, এটা এআই সে নির্ভুলভাবে এটা ব্যাখ্যা করেছে। তো তুমি কি একেশ্বরবাদ সৃষ্টিগত বৈশিষ্ট্যগুলো জানতে আগ্রহী? এখন আমি
যে প্রশ্নটা করেছি, যেমন দারুণভাবে বুঝিয়ে বলেছেন জনগণ, আমি তাকে একটা ধন্যবাদ দিয়েছি। ব্যাংক এর কোনো তাহলে বিগ ব্যাংকের কোনো সত্যতা নাই, একাধিক সৃষ্টিকর্তা রয়েছে তারও কোনো সত্যতা নাই। দেখছেন, তাহলে একজন মাত্র সৃষ্টিকর্তা যে দুনিয়া তৈরি করেছে, দুনিয়া সৃষ্টির পেছনে একজন মাত্র সৃষ্টিকর্তা রয়েছে, যেহেতু প্রতিটি ধর্মের সৃষ্টিকর্তাই রয়েছে বলে দাবি করা হচ্ছে, এখন কিভাবে বুঝবো ওই একজন সৃষ্টিকর্তা কোন ধর্মের রয়েছে? এখানে আমি যে প্রশ্নটা করেছি, মানে যে বিগ ব্যাং সৃষ্টি করা হয়েছে, তাহলে বিগ ব্যাংয়ের তো সত্যতা বিজ্ঞান দিতে পারেনি। তাহলে বিগ ব্যাং মানে কোনো সৃষ্টিকর্তার মাধ্যমে এটা সৃষ্টি হয়েছে, তাহলে সৃষ্টিকর্তা তো অনেকজন। তাহলে কি সব সৃষ্টিকর্তা মিলে করেছে নাকি একজন সৃষ্টিকর্তা করেছে? তাহলে যদি সব সৃষ্টিকর্তা মিলে করে তাহলে তো পৃথিবীটি বিশৃঙ্খলা তৈরি হবে। তো সে এটা যৌক্তিকতা দিয়েছে না, পৃথিবীতে আসলে একজনের সৃষ্টিকর্তা বা সত্তা রয়েছে, একাধিক কোনো সত্তা নেই। তো সে পরবর্তীতে আমি এই প্রশ্ন করেছি যে যদি একাধিক সৃষ্টিকর্তা না থাকে, তাহলে তো যেমন ইসলাম এই ধর্মের আল্লাহ, খ্রিস্টান ধর্মের গড বা যিশু, এরা সৃষ্টিকর্তা বলে দাবি করা হচ্ছে। তাহলে কোন সৃষ্টিকর্তা সঠিক? প্রকৃত সৃষ্টিকর্তা তো একজনই, কিন্তু প্রকৃত সৃষ্টিকর্তা কোন ধর্মের? যেমন আমি বলছি যে এখন কীভাবে বুঝবে যে ওই একজন সৃষ্টিকর্তা কোন ধর্মে রয়েছে? তখনই সে আমাকে যে এই যুক্তিগুলো দিল, আসলে একটা এআই যেসব যুক্তি দিয়েছে সেটা আপনি যদি এখানে পড়েন, বিশ্বাস করেন, আপনার আসলে আপনি যদি সত্যিকার অর্থেই মানুষ হয়ে থাকেন, আপনি অবাক হয়ে যাবেন। দেখুন, এত সুন্দর যুক্তি আসলে একজন স্কলার, জ্ঞানী মানুষের থেকে অনেক, আমি মনে করি অনেক ভালো উদ্ধৃতি দিয়েছে। দেখুন, তো এগুলো পড়বেন, পড়ার পরে সে কি বলেছে দেখছেন, যে সংক্ষেপে বলতে গেলে যে একজন নিরাকার সর্বশক্তিমান স্রষ্টাকে চিনিয়ে দেয়, যার গ্রন্থ সংরক্ষিত বিকৃতিহীন, যার নবী সত্যবাদী নিঃস্বার্থ ছিলেন এবং যার সম্পূর্ণ জীবনের দর্শন। তার মানে তার এই ব্যাখ্যাগুলো কিন্তু ইসলামের সাথে মিলে যায়। তো সেই ধর্মই প্রকৃত সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসে, যার ধর্ম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা এই মানদণ্ডটি বিচার করলে ইসলামী সে ধর্ম যেখানে এই সব বৈশিষ্ট্য একত্রে মিলে। তো তার মানে ইসলামী সেই সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে, সেই প্রকৃত আসল সৃষ্টিকর্তা। হ্যাঁ, সংক্ষেপে বললে হ্যাঁ, যুক্তি, ইতিহাস, ধর্মের সংরক্ষণ, স্পষ্ট ধারণা এবং প্রেরিত বার্তার বিশ্লেষণ দেখা যায় ইসলামে। যার কথা বলা হয়েছে সেই আল্লাহ প্রকৃত ও একমাত্র সৃষ্টিকর্তা সবচেয়ে বেশি যৌক্তিক ও প্রমাণভিত্তিক দাবিদার। দেখছেন, তাহলে এই কতটা নিরপেক্ষভাবে তার বিশ্লেষণ করে দিয়েছে। তো এখানে আরও অনেক বিষয় আলোচনা করা হয়েছে, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে যদি আপনারা এগুলো পড়েন। ঠিক আছে, তো আমি এগুলো পুরোটা পড়ছি না, আপনাদেরকে স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি, আপনারা পড়লেও পড়তে পারেন। তো এখানে তিনটে ধর্মের উদাহরণ দিয়েছে যে কেন ইসলাম একমাত্র সঠিক ধর্ম। তো এখন আপনি কি বলবেন যে এআই ভুয়া? বা যদি এআই ভুয়া হয় তাহলে পৃথিবীতে এটা নিয়ে এত মাতামাতি কেন? আর যদি এটা মিথ্যা হয় তাহলে এটাকে বাদ দিয়ে দেওয়া উচিত, নাকি এআই সব মিথ্যা কথা বলছে? দেখুন, কত সুন্দর বিশ্লেষণ, আপনি অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, সবাই শেয়ার করবেন, আর মুসলিম যারা আছেন, অমুসলিম যারা আছে তাদের কাছে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।